আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা অনেকেই ব্যস্ততার কারণে ভর্তা বানানোর সুযোগ পাই না। তো আপনারা কীভাবে এই ভর্তাটা করে রাখবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমি নিজেও করে খাই। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা আমার মতো ভর্তা লাভার আছেন তাদের এটা কাজে লাগবে। তো আজকে আমি কালো জিরা ড্রাই ভর্তাটা তৈরি করে রাখবো। তো এটার জন্য আমি ফার্স্টেই রসুনটা খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এটাকে একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি মরিচটা ঢেলে নিচ্ছি এবং আমি রসুনটাও ঢেলে নেব, একদম অল্প আছে। তো দেখতে পাচ্ছেন যে এটা একদম ভাজা হতে হতে, এটা কিন্তু আমি তেল ছাড়া ভেজেছি। তো সেক্ষেত্রে আপনারা এটা তেল ছাড়া ভাজবেন। অ্যান্ড এখানে মরিচটাও আপনারা তেল ছাড়া ভাজবেন। কাঠকোলা আমরা যেটাকে বলি কাঠকোলা, তো কাঠকোলায় আপনারা ভেজে নেবেন। তো আমি এভাবে ভেজে নিচ্ছি। আর আমি এদিকে কালো জিরাটা আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে আমি টেলে নিব, জাস্ট এটাও তেল ছাড়া। রসুন, মরিচ এবং কালো জিরা এই তিনটা উপকরণই আপনি তেল ছাড়া হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভাজবেন। এতে করে আপনার যে কালো জিরার যে বেশি ভাজা হয়ে গেলে বেশি তিতা লাগে, তো সেইটা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রসুনটাও প্রায় হয়ে আসতেছে। তো এটা আস্তে আস্তে আপনারা মাঝে মাঝে এটা নেড়ে দেবেন, ওলটপালট করে দেবেন, যাতে নিচের পিঠটা যেহেতু হয়ে যায় এবং উপরের পিঠটা কাঁচা থাকে। তো সেক্ষেত্রে এটা যাতে ওলটপালটের মাধ্যমে আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন। তো এদিকে আমার ভাজাটা কমপ্লিট। তো এখানে আমি এখন ব্লেন্ড করব। তো রসুন, কালো জিরা অ্যান্ড মরিচ তিনটা আমি একই সাথে ব্লেন্ড করব, কিন্তু এখানে আমি কোনো তেল ইউজ করব না। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি। তো আমি এখন এটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, মরিচ অ্যান্ড কালো জিরা। এই ড্রাই ভর্তাটা খেতে এত ভালো লাগে, গরম ভাতের সাথে বা আপনি ঠান্ডা কড়কড়া ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে। আর এটা আপনারা যখন খাবেন, যখন ভাতে মিক্স করবেন, তখন সাথে যদি একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তবে আমি তেলটা অ্যাভয়েড করে আমি তেল ছাড়াই খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো যারা সময়ের কারণে ভর্তা বানানোর সুযোগ পান না, তারা কিন্তু এটা একদিন বানিয়ে রেখে রেগুলার খেতে পারবেন, বা আপনার যখন মন চাইবে আপনি